আজ অনেকটা সকালেই ঘুম থেকে উঠেছি। ভিডিওটা অনেকটাই লেটে শুরু করলাম। কারণ ছেলের স্কুল ছিল আর বরেরও ডিউটি আছে। তাই অনেকটা সকালেই ঘুম থেকে উঠেছি। এখন ওরা বেরিয়ে গেছে। চলে এসেছি বাসি বিছানা গোছাতে। যেহেতু সামনেই পৌষ সংক্রান্তি আসছে, তাই বেশ কিছু কাচাকাচি করতে হবে। ঘরের পর্দাগুলোকেও খুলে নিলাম। ওগুলো আজকে কেচে দেবো। একদিনে তো সব কিছু কাচাকুচি করতে পারবো না। তাই একটু একটু করে কাজগুলোকে এগিয়ে রাখাই ভালো। দেখো, তারপরে বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম। অনেকগুলোই কাচাকুচি আছে, এখন সেগুলো কেচে ধুয়ে মেলে দেবো। এদিকে চা খেয়েছিলাম, চায়ের অনেকগুলো বাসন পড়েছে, সেগুলোও নিয়ে চলে এসেছি। জামা কাপড়গুলো কেচে নিলাম। এখন আমি সেগুলো সুন্দর করে ধুয়ে মেলে দেব। সামনে যেহেতু পৌষ সংক্রান্তি, তাই কাজের কোনো শেষ নেই। সংক্রান্তির আগে থেকেই পড়ে যায় ধোয়া, কাচা, পরিষ্কার করা। কালকে রোদ উঠেছিল, কিন্তু তবুও বেশ কিছু জামা কাপড় ভিজে রয়ে গেছিলো, যেগুলো আমি সকালে মেলে দিয়েছিলাম। যেহেতু রোদের তীব্রতা এখন প্রচুর, তাই কিছুটা সময় সকালে রোদে দিলেই জামা কাপড়গুলো মোটামুটি শুকিয়ে যায়। তাই কালকের জামা কাপড়গুলো তুলে নিয়ে এখন আজকের জামা কাপড়গুলো, মানে ভেজা জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আজ আমি তোমাদের সাথে একটা দারুণ জিনিস শেয়ার করব। এখন সন্ধেবেলা আমি রুটির আটা মাখাচ্ছিলাম, আর ছেলে বলল, মা আমি তোমার রুটিগুলো বেলবো। দেখো, এইটুকু ছেলে কি সুন্দর রুটিগুলো বেলছে। এই বয়সে হয়তো আমরাও এত সুন্দরভাবে বেলতে পারতাম না। যাই হোক, তোমাদের সাথে এই ছোট্ট মুহূর্ত শেয়ার করলাম। কেমন লাগলো জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।